সমগ্র বাংলা জুড়েই শীতের মরশুম প্রায় শেষের পথে। এদিকে দক্ষিণবঙ্গ থেকে ইতিমধ্যেই ৫ তারিখ গুটিয়ে শীতের বিদায় পর্ব শুরু হয়ে গিয়েছে। এবারের সরস্বতী পুজোতেও দেখা মেলেনি শীতের। আবহাওয়া দপ্তরের পূর্বাভাসকে সত্যি করে ভ্যাপসা গরমেই কেটেছে বাঙালির ভ্যালেন্টাইন্স ডে। ইতিমধ্যেই আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে, ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময় থেকেই পাকাপাকিভাবে বিদায় নেবে শীত। কিন্তু তার আগেই চলতি বছরের শেষবারের মতো আরও একবার হালকা হলেও শীতের আমেজ উপভোগ করবে বাংলাবাসী। গতকাল থেকেই এক ধাক্কায় 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা নিম্নমুখী হতে শুরু করেছে। তবে শীতের নতুন ইনিংস শুরু হলেও আবহাওয়াবিদরা জানিয়েছেন, এই শীতের কামড় হবে ক্ষণস্থায়ী। গত সোমবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা 22.2 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। আর এদিকে দিনে সর্বোচ্চ তাপমাত্রা 27.2 ডিগ্রি সেলসিয়াস, যেই তুলনায় আজ সেই তাপমাত্রা বেশ খানিকটাই কমেছে। আজ এক ধাক্কায় কলকাতা এবং দক্ষিণবঙ্গের বাদবাকি বেশ কয়েকটি এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা 17 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে দেখা গিয়েছে, যেই তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় প্রায় 1.8 ডিগ্রি সেলসিয়াস বেশি। আবহাওয়া দপ্তর সূত্রের খবর, এই সপ্তাহ জুড়ে শীতের এমন লুকোচুরি জারি থাকবে। তবে আগামীকাল তাপমাত্রা আরও খানিকটা কমলেও ফের আগামী শুক্রবার নাগাদ তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে। তাই আপাতত শীতের আমেজ থাকলেও আগামী কয়েকদিনে আবারও 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। তারপর আবারও এই সপ্তাহের শেষের দিকে তাপমাত্রার সামান্য পতন দেখা যেতে পারে। কিন্তু আপাতত হালকা শীতের আমেজ অনুভূত হলেও যাকে শীত পড়ার আর কোনো সম্ভাবনাই নেই। বিশেষজ্ঞরা জানিয়েছেন, একের পর এক পশ্চিমী ঝঞ্ঝাই শীতের প্রবেশে কাটা হয়ে উঠেছে। তাই অকালেই রাজ্য জুড়ে তৈরি হয়েছে গ্রীষ্মের আমেজ। উত্তর পশ্চিম ভারতে এই মুহূর্তে রয়েছে একটি পশ্চিমী ঝঞ্ঝা। আগামী 8ই ফেব্রুয়ারি আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করতে চলেছে। এছাড়াও উত্তর ভারতে রয়েছে জেড স্ট্রিম উইন্ড, সঙ্গে দোসর হয়েছে অসম এবং রাজস্থানের জোড়া ঘূর্ণাবর্ত। এসবের ফলেই উত্তরে হাওয়া বারবার বাধা পাচ্ছে, যার ফলে কিছুতেই চওড়া হতে পারছে না শীতের স্পেল। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে, আপাতত দক্ষিণবঙ্গের সর্বত্রই শুষ্ক আবহাওয়া দেখা যাবে, কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস নেই। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি কুয়াশার দাপট দেখা যাবে একেবারে সকালের দিকে। তবে বেলা বাড়তেই ফের রোদ ঝলমলে পরিষ্কার আকাশেরও দেখা মিলবে। আজ থেকে আগামী শুক্রবার পর্যন্ত কুয়াশার সম্ভাবনা একটু বেশিই থাকবে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায়। এছাড়াও বাদবাকি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশার দাপট দেখা যাবে। অন্যদিকে উত্তরবঙ্গের একাধিক জেলাতেও এই কুয়াশার দাপট দেখা যাবে সকালের দিকে। উত্তরবঙ্গ হোক বা দক্ষিণবঙ্গ, এই সমস্ত এলাকাগুলির 2-1টি জায়গায় অতি ঘন কুয়াশার জেরে সকালের দিকে কোথাও কোথাও দৃশ্যমানতা 50 মিটারেও নেমে আসতে পারে। আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ সারা দেশের আবহাওয়া আজ মূলত শুষ্ক থাকবে, কিন্তু শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তর পশ্চিম অঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশের রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাবে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। আগামীকাল অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ সারা দেশের আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ফের বৃদ্ধি পাবে এবং দিনের তাপমাত্রা সামান্য কমবে। এরপর আগামী পরশুদিন অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। এবং এর পরবর্তী দিন 5 পূর্বাভাসে বলা হয়েছে, সমগ্র বাংলাদেশ জুড়েই দিন এবং রাতের তাপমাত্রা ফের কিছুটা নিম্নমুখী হবে। তবে আপাতত সমগ্র বাংলাদেশের কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস নেই, মূলত শুষ্ক মনোরম আবহাওয়া থাকবে। তবে এই মাসের 15 তারিখের পর থেকে পুরোপুরিভাবে শীত বিদায় নেবে সমগ্র বাংলাদেশ থেকে।